আলহামদুলিল্লাহ। উপস্থিত আজকে পবিত্র রজনীতে ভাগ্য নির্ধারণের রাত্র, অত্যন্ত বরকতময় ফজিলতের রাত্র, কোরআন নাজিলের রাত্র, যেই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে লাউহে মাহফুজ থেকে নিয়ে বাইতুল ইজ্জা নামক দুনিয়ার আসমানে আজকের রাত্রে কোরআন কারীম নাজিল করেছেন। সেই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এশার নামাজ আদায় করার পরে, তারাবি আদায় করার পরে, কিছু নফল আদায় করার পরে, এরপরে আল্লাহ তাআলার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পেশ করার পরে আমাদেরকে একত্রিত করে আল্লাহ বসার সুযোগ করে দিয়েছেন। আসুন আবারও আল্লাহর সাথে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করি, রাতে নীরবতাকে স্তব্ধ করে দিয়ে আকাশ বাতাসকে মুখরিত করে এক বাক্যে এক সুরে কালিমাত শুকরিয়াতে বলেন আলহামদুলিল্লাহ। রাত যত গভীর হয় পৃথিবীর দোকানপাট বন্ধ হয়ে যায়, রাত যত গভীর হয় ইন্ডাস্ট্রি, মেল ফ্যাক্টরি আস্তে আস্তে বন্ধ হয়ে যায়, কিন্তু রাত যত গভীর হয় আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরজা খোলা থাকে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ডাক দিয়ে বলে, ও আমার বান্দারা, দুনিয়ার জমিনে কার কি প্রয়োজন তুমি আমি আল্লাহর কাছে প্রার্থনা করো, চাও, আমি আল্লাহর কাছে চাও। তোমার অভাব আছে, আমি আল্লাহর কাছে চাই, আমি তোমার অভাব দূর করে দেব। তুমি ঋণগ্রস্ত আছে, আমি আল্লাহর কাছে প্রার্থনা করো, আমি আল্লাহ তোমার ঋণকে মুক্ত করে দিব। তুমি অসুস্থ আছো, আমি আল্লাহর কাছে প্রার্থনা করো, আমি আল্লাহ তাআলা তোমাকে সুস্থ দান করে দিব। তুমি উহুদ পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে আছো, আল্লাহর কাছে সিজদায় পড়ে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, আমি আল্লাহ তোর জীবনের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিলাম। আজকের রাত্রটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত্র। যারা এই রাত্রে যারা ইবাদত করতে পারে না, আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে তার মতো হতভাগা আর কেউ নাই। আমার ভাইয়ারা, পর্দার আলের মা বোনেরা, একটু গভীর মনোযোগ করে শ্রবণ করুন। কত রাত্র আমরা হেলায় দুলায় ঘুমিয়ে কাটিয়ে দিয়েছি, কত রাত্র গল্প গুজব করে সময় নষ্ট করে দিয়েছি। এরকম ভাইয়ারা আছে সারা রাত্র দোকানপাটে বসে গল্প করতে করতে সময় চলে গেছে, কিন্তু জীবন থেকে একেবারে হায়াতের জিন্দেগি থেকে তার একেবারে আস্তে 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 তার হায়াত যে কমে যাচ্ছে সেটা কেউ খেয়াল করে না। ও ভাইয়ারা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলে, ও জিবরাইল, যাও দুনিয়ার জমিনে চলে যাও, রহমতের ফেরেশতাদেরকে নিয়ে জান্নাত থেকে কতগুলো ফেরেশতা নিয়ে তুমি চলে যাও। আজকে রাত্রের ভিতরে যে সমস্ত বান্দারা সিজদা করেছে তাদেরকে সুসংবাদ দাও, যারা রুকু করেছে তাদেরকে সুসংবাদ দাও। সুবহানাল্লাহ বলেন। যারা জিকির আজকার করছে তাদেরকে সুসংবাদ দাও, যারা দুরূদ পড়ছে তাদের উপরে সুসংবাদ দাও। জিবরাইল আমিন সন্ধ্যা থেকে চলে আসে, সন্ধ্যা থেকে নিয়ে ফজর পর্যন্ত চলে আসে, এভাবে থাকতে থাকে। আমার জিবরাইল আমিন অপবিত্র জায়গা কোথাও যায় না। যেই ঘরে মানুষের ছবি আছে ওই ঘরে জিবরাইল আমিন যায় না, সাথে ফেরেশতারাও যায় না। যেই ঘরে আপনার কোনো প্রাণীর ছবি ঝুলন্ত অবস্থা আছে ওই ঘরে যায় না। যেই ঘরে আপনার মানুষ নেশা করে মদ খায়, গাঁজা খায়, হিরোইন এবার ফেন্সিডিল, অনেকগুলো নামি দামি এগুলো ভাই নেশা খায়, ওদের কাছে জিবরাইল আমিন যায় না, রহমতের ফেরেশতারাও যায় না, জোয়ার আসরে যায় না, গানের বাজনায় যায় নাই, এবং কি অপবিত্র জায়গায় যায় না। জিবরাইল আমিন কোথায় যায়? পবিত্র জায়গায়, যে জায়গার মধ্যে মানুষেরা আল্লাহর গুণ কীর্তন করে, আল্লাহকে স্মরণ করে, ওই জায়গার মধ্যে জিবরাইল রহমতের ফেরেশতা নিয়ে আগমন করেন। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল আমিন আল্লাহকে ফরিয়াদ জানায়, আল্লাহর কাছে আরজি জানায়, আল্লাহ, দুনিয়াতে তোমার বান্দারা তোমাকে পাওয়ার জন্য দুনিয়াতে আল্লাহ তারা কি করে গুণ কীর্তন করতেছে, প্রশংসা করতেছে। আল্লাহ বলে, ও জিবরাইল রে,
আমার বান্দারা কি আমারে দেখছে? না না দেখে নাই। না দেখার পরেও বড় তারা বিশ্বাস স্থাপন করেছে। আল্লাহ বলে জিব্রাইল সাক্ষী থাক, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিলাম। সুবহানাল্লাহ গণ। জিব্রাইল আমিন আবারও বলে আল্লাহ আপনার বান্দারা কাঁদে, চোখের পানি ছেড়ে দেয়, কান্দে। কেন কান্দে? জাহান্নামের ভয়ে কান্দে। আল্লাহ বলে জিব্রাইল রে বান্দারা কি জাহান্নাম দেখছে কিনা? না না দেখে নাই। আল্লাহ বলে আর কি জন্য কাঁদে? জান্নাতের আশায় কাঁদে। আল্লাহ বলে ও জিব্রাইল জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, এরপরও তারা কেন কাঁদে? জাহান্নামের বয়ে কাঁদে। আল্লাহ বলেন জিব্রাইল সাক্ষী থাক, ওই বান্দারে আমি ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। নিশ্চয় ইন্না নিশ্চয় আনজালনা অবতীর্ণ করেছি লাইলাতুল কদরে, কদরের রাত্রে আমি আল্লাহ কোরআন নাজিল করলাম। সুবহানাল্লাহ কোন আল্লাহ আবার বলেন ওমা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ জিব্রাইলকে আল্লাহ নবীকে বললেন না রাসূল আপনি কি জানেন কদরের রাতটা কি? আল্লাহ প্রশ্ন করলেন নবীরে, আল্লাহ উত্তর দেয় লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিশ শাহর। কদরের রাতটা হলো 1000 মাসের চাইতে উত্তম রাত। 1083 বছর এক রাত্র হলো 83 বছর 4 মাসের সমান। ভাইরা আমার একটা রাত্রে ইবাদত করলে আপনার আমার জিন্দেগিতে কতগুলো রাত্রি আসছে? ও আমার ভাইরা সাহাবায়ে কেরামরা নবীর কাছে যখন অন্যান্য নবীর উম্মতেরা হায়াত যখন অনেক বেশি বৃদ্ধি পেল, আফসোস করতে লাগলো। অন্যান্য নবীর হায়াত বেশি ছিল এবং তাদের উম্মতের হায়াতও বেশি ছিল, কিন্তু আমাদের নবীর হায়াত কম ছিল, উম্মতের হায়াত কম ছিল। রাসূলের কাছে শুনে সাহাবায়ে কেরাম আফসোস করলো যদি আমরা বেশি হায়াত পাইতাম, বেশি ইবাদত করতে পারতাম। এইরকম শুনলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয় ও আমার হাবিব আপনার বান্দাদেরকে জানায়া দেন এত হায়াতের দরকার নাই দুনিয়ার জমিনে। ভাইরা আমার আপনি যদি কোনো কাজের মানুষ নেই, একজন কাজের মানুষ সকালবেলা নিয়োগ দিলে ওই কাজের মানুষকে দুপুর পর্যন্ত একটি নিয়োগ করলেন, একজন ওই তাদেরকে দুপুর পর্যন্ত তাদেরকে অনেক লোকটা লং টাইম কাজ করার পরে তাকে একটা হাদিয়া দেওয়া হয়, একটা মাইনা দেওয়া হয়। ঠিক তদ্রূপভাবে জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত আর একটা গ্রুপ কাজ করাইলেন, তাকে একটা মাইনা দেওয়া হয়। আসর থেকে মাগরিব পর্যন্ত সময়টা একেবারে শর্ট, তারাও কাজ করে, তাদেরও মাইনা দেওয়া হয়। ওরা কাজ করে বেশি মাইনা পায় সমান, ওরাও কাজ করে, কিন্তু যারা আসর থেকে মাগরিব পর্যন্ত কাজ করে অল্প সময় কাজ করে মাইনা পায় বেশি। সুবহানাল্লাহ। তারা হলো এই জামানার উম্মতদের কথা বলা হয়েছে। সুবহানাল্লাহ বলে। ভাইরা আমার আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের জানায়া দেয় ও আমার সাহাবায়ে কেরাম টেনশনের কোনো কারণ নাই, এক রাত্রে ইবাদত করবা আল্লাহ তাআলা তোমাদেরকে 1000 মাস চাইতেও বেশি উত্তম সওয়াব লিখে দিবেন। আল্লাহ বলেন পরবর্তীতে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। তানাজ্জালু অবতীর্ণ হয় মালাইকা ফেরেশতা, রূহ রূহ মানে জিব্রাইল আমিন, জিব্রাইল আমিনের সাথে অসংখ্য ফেরেশতারা অবতীর্ণ হয়ে যায়। ভাইরা আমার কোন পর্যন্ত আসে? এবার সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, সন্ধ্যা থেকে নিয়ে মাগরিব পর্যন্ত ফেরেশতারা আগমন করে। ভাইরা আমার এইভাবে দোয়া ইস্তেগফার পাঠ করতে থাকে। সুবহানাল্লাহ বলেন। এবার আসেন এই রাত্রের কি কি আমল আমরা করব, এই রাত্রের আমলটাকে আমরা কি কি ভাগে নিতে পারি। আমরা কিছু নফল পড়ব, শুধু খালি দু নফল পড়তে থাকে একটা ঘুমের ভাব চলে আসে, একটা একঘুমি ভাব চলে আসে। আমলটাকে ব্যতিক্রম ধর্মী নেবেন, মাঝে মাঝে নফল নামাজ পড়বেন, মাঝে মাঝে জিকির আজকার করবেন, মাঝে মাঝে দুরূদ শরীফ পাঠ করবেন। যারা কোরআন কারিম পড়তে পারেন মাঝে মাঝে কোরআন তেলাওয়াত করবেন, তাসবিহ তাহলিল পাঠ করবেন, তাহলে আপনার আমলের মধ্যে একটা মজা পাওয়া যাবেন। সুবহানাল্লাহ বলেন। এইভাবে আমলটাকে এইভাবে করে নেবেন। আমার ভাইরা এই আমলগুলো এইভাবে কন্টিনিউ আপনি করেন। সবচাইতে ভালো হলো কবরস্থানে গিয়া
অর্থাৎ যাদের আত্মীয় স্বজন মা নাই বাবা নাই তাদের কবরের পাশে দাঁড়ায়া আপনি মোনাজাত করেন, কবরবাসীদের জন্য মোনাজাত করেন, তাদের জন্য আপনি ক্ষমা প্রার্থনা করুন। মায়ের আমার, একটি মাস রমজান আস্তে আস্তে আমাদের কাছ থেকে বিদায় নিতে যাচ্ছে। 27-এর রাত্র আর আপনার আমার আর 2-3টা রাত্র আমরা নামাজ তারাবি পড়তে পারবো। এই যে একটি মাস শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে দেওয়ার পরে এই রহমতের মাস আগামী বছর পাবো কিনা আমরা বলতে পারি না, কি বলেন ঠিক কিনা? আমার এরপরে শুনেন এই মাসের এই রাত্রে দানের ব্যাপারে কি হাদিসে আসছে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه أعماله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له متفق عليه। হযরত আবু হুরায়রা থেকে বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালাহু, যখন মানুষ মৃত্যুবরণ করে তার সমস্ত আমল বন্ধ হইয়া যায়। আমরা যে আমল করতেছি সব আমল বন্ধ হয়ে যায় মৃত্যুবরণ করার পরে, কিন্তু 3টা আমল জারি থাকে, 3টা আমল বন্ধ হয় না। কিয়ামত পর্যন্ত 3টা আমল জারি থাকে। সুবহানাল্লাহ গণ। সেই 3টা আমল কি? 1 নম্বর আমল হলো সদকাতুল জারিয়া। সদকা জারিয়া কাকে বলা হয়? মনে করেন মসজিদ করেছেন, কিয়ামত পর্যন্ত মসজিদ থাকবে, এটা সদকা জারিয়ার ভিতরে পড়ে। মাদ্রাসা করেছেন, মাদ্রাসা এটা সদকা জারিয়ার ভিতরে পড়ে। এমন কি আপনি একটি বৃক্ষ লাগাইলেন অথবা আপনি একটা রাস্তা করে দিলেন, যতদিন রাস্তা থাকবে ততদিন আপনার, একটু পানি দাও, কই মুয়াজ্জিন সব কই, পানি নাই তো আছে, একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলতেছিলাম সদকা জারিয়ার সবটা কিয়ামত পর্যন্ত জারি থাকবে। মসজিদ মাদ্রাসা, এরপরে আপনি রাস্তাঘাট করলেন, বৃক্ষ লাগাইলেন, জনসাধারণের জন্য টিউবওয়েল ব্যবস্থা করলেন, এটা সদকা জারিয়ার সব কিয়ামত পর্যন্ত থাকবে। এরপরে আসেন যদি এলাকায় কোনো গুরুস্থান করে দেন, আপনি পুরো এলাকা মিলে একটা গুরুস্থান করলেন, যতগুলো মানুষ এখানে গুরুস্থান কিয়ামত পর্যন্ত থাকবে, এখানে মানুষের দোয়া করবে, এটার সব কিয়ামত পর্যন্ত আপনার আমল নামায় লিখা হবে। আপনি চলে গেলেন কিন্তু সব কবরে শুয়ে শুয়ে পাইবেন। সুবহানাল্লাহ গণ। এমনিভাবে বার আমার 2 নম্বর হলো এমন সন্তান রেখে যাওয়া, যেই সন্তানটা আপনার পিতামাতার মৃত্যুর পরে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, 2টা হাত তুলে দোয়া করবে। এমন সন্তান দুনিয়ার জমিনে রেখে যাওয়া, নেককার সন্তানের দোয়া আল্লাহর কাছে দোয়া পৌঁছে। এরপরে আসেন এমন এলেম অর্জন করা যে এলেম দ্বারা নিজে উপকৃত হওয়া যায়, মানুষকে কল্যাণের দিকে আহ্বান করা যায়। এই 3টা আমল তাকে আপনি জারি। দানের ফজিলতের ব্যাপারে আলোচনা। ভাইরা আমার, একজন কাজী সাহেব তার স্ত্রীকে ওসিয়ত করে গিয়েছিলেন। স্ত্রী ছিল আপনার, অর্থাৎ আপনার প্রেগনেন্ট ছিল। এমন সময় স্বামীর চলে যাবে, সে বলেছিল যদি তোমার ছেলে সন্তান হয় তুমি তারে মাদ্রাসায় পড়াবা। এরকম ওসিয়ত করে যাওয়া গেল। ওই কাজী সাহেব মারা গেল। কিছুদিন পরে ওই সন্তান জন্ম নিল, ছেলে সন্তান হলো। এবার তার স্বামীর ওসিয়ত অনুযায়ী সন্তানকে নিয়ে গেলেন আপনার মসজিদের হুজুরের কাছে। হুজুর, আমার স্বামী ওসিয়ত করেছিল
আমার যদি ছেলে সন্তান হয় তাকে মাদ্রাসায় পড়ানোর জন্য। এবার স্বামীর ওসিয়ত পূরণ করতে গিয়া সন্তানকে মাদ্রাসায় দিয়া দিল। সন্তান যখন মাদ্রাসায় গিয়া বলে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ ডাক দে ফেরেশতাদেরকে, ও আমার ফেরেশতারা, আমার বান্দা শিশু সন্তান যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখন আয়াতটা পাঠ করলো, এবার আল্লাহ জানায়া দেয়, ও ফেরেশতারা, তাদের মা বাবার জীবনের জিন্দিগির গুনাহ খাতা মাফ করে দেয়। সন্তান, শিশু সন্তান যখন কোনো তেলাওয়াত করে, ওটার আমলটা মা বাবার আমল নামা লেখা হয়, কারণ তাদের তো কোনো গুনাহ নাই। খেয়াল করবেন, শিশু সন্তান তো তাদের কোনো গুনাহ নাই। ওরা হলো 7 বছরের 10 বছর আগ পর্যন্ত সে মাসুম থাকে। 7 বছরের পর আস্তে আস্তে শরীয়তের হুকুম তার উপর বর্তাতে হয়। এই জন্য ওই শিশু সন্তানদেরকে আপনার মক্তবে পাঠানো। আমাদের এই মসজিদে মক্তবের ব্যবস্থা আছে, যতটুক জানি এখানে স্যারের ছাত্রদের জন্য, বাচ্চাদের জন্য খুব আন্তরিক। মাঝে মাঝে দিকে স্যারে বিস্কুট দেয় বাচ্চাদেরকে মাদ্রাসা আনার জন্য, মাঝে মাঝে বিস্কুটের ব্যবস্থা করে। এই যে মক্তব, আজকে আমাদের বাংলাদেশে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে মক্তবগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে। কিভাবে জানেন? আমাদের এই বাংলাদেশে কিছু আমেরিকান বলেন আর ইটালিয়ান বলেন আর ব্রিটিশি বলেন, কিছু আপনার কেজি স্কুল জারি করা হয়েছে, যে সকালবেলা আগে ছাত্ররা মক্তবে যাইত। সকালবেলা আগে আমরা মক্তবে গেছি, ছাত্ররা মক্তবে গেছে, দেখছেন। কিন্তু এখন সকালবেলা মক্তবে যাইতে পারে না, সকালে স্কুল দিয়া দিছে, পড়াইতে পারে না। বিরাট এক সমস্যা। কোরআন থেকে ছাত্রদেরকে, মুসলমানের সন্তানদেরকে দূরে সরাইয়া দেওয়া হচ্ছে। এইভাবে আস্তে আস্তে আপনার কি মুসলমানদের ইমানকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। সেই জন্য কখনোই আপনার সন্তানকে জেনারেল শিক্ষা শিক্ষিত বানান, কোনো সমস্যা নাই, কিন্তু সন্তানকে আগে কোরআন শিক্ষা দেওয়াইতে হবে। প্রাথমিক যে জ্ঞান, সন্তানকে যদি কোরআন শিক্ষা যদি দেওয়ান, তাহলে ওই সন্তান কখনো নাস্তিক হবে না, বৃদ্ধাশ্রমে কখনো আপনাকে পাঠাবে না। যেই সন্তানের ভিতরে কোরআনের জ্ঞান নাই, হাদিসের জ্ঞান নাই, দিনে কোনো জ্ঞান নাই, এই সন্তান যখন বড় হবে, ডক্টর হবে, ইঞ্জিনিয়ার হবে, যখন এই সন্তান বড় কিছু হবে, তখন এই সন্তান আর মা বাবাকে ঘরে রাখে না, বৃদ্ধাশ্রমে পাঠায়া দেয়। আছে না নাই? বাংলাদেশে এরকম অনেক অনেক প্রমাণ আছে। এই যে অজস্র টাকা কামিয়ে দেওয়া হয়। কিছুদিন আগে একটা ফেসবুকে দেখলাম, বাবা মারা গেছে, সন্তানের সম্পত্তির ব্যাপারে কি ঝামেলা হয়েছে, সম্পত্তি দেয়া দেয় না দেখে বাবারে মাটি দিতে দেয় না, কবরে সে শুয়ে আছে। চিন্তা করছেন? এই যে সম্পদ রেখে গেল, কেমন সন্তান রাখছে। অর্থাৎ উচিত ছিল সন্তানের কবরে সুন্দরভাবে বাবাকে দাফন করা, কিন্তু সেই সন্তান কবরে দাফন করতে দিচ্ছে না। এ অসংখ্য প্রমাণ। এই জন্য দিনী শিক্ষা সন্তানদেরকে দিতে হবে আপনার। ভাইরা আমার, এরপরে আসেন দিনী শিক্ষার ব্যাপারে। শুধু এটাই না, যত আপনি মাদ্রাসায় মসজিদের ব্যাপারে আপনি যত সজাগ থাকবেন, সন্তানদেরকে পাঠাইবেন মক্তবে, তখন আপনার সে জায়গার ভিতরে আপনার এখানে সওয়াবের কিয়ামত পর্যন্ত আপনার সন্তানের এই যে আমল করতে থাকবে, আপনার আমল নামায় সব লিখে দেওয়া হবে। দানের কি মর্তবা, কি ফজিলত। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর পরিবার ছিল একেবারে দরিদ্র। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাতুনে জান্নাত, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামীকে বললেন, আমার একটা চাদর আছে, এটা বাজারে বিক্রি করে কিছু খাবার নিয়ে আসেন। এরপরে বাজারে চাদরটা বিক্রি করে দেওয়া হলো। 6 দিরহাম বিক্রি করলেন। কত দিরহাম? 6 দিরহাম বিক্রি করার পরে যখন খাদ্য নিয়ে যখন তিনি রওনা হলেন বাড়ির দিকে, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু, ভাইয়ের আমার প্রতিমধ্যে একজন ভিক্ষুক হাত পাতলো, ভাই আমি অনেক দিন ধরে ক্ষুধার্ত, আমাকে কিছু খাবার দেন। হযরত আলী ভিক্ষুকের কথা অনুযায়ী সব খাবার তারে দিয়ে দিলেন। আলী আবার
তার কোনো খাবার নাই, পরিবারের কোনো চিন্তা করলেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আপনার বাড়ির দিকে রওনা হলেন, এমন সময় একজন আগন্ত ব্যক্তি এসে বলে, হে আলী, একটা উট বিক্রি করবো, উট কিনবানি? আলী বললেন, আমার তো টাকা নাই। ওই ব্যক্তি বলে, আলী, তোমার টাকার প্রয়োজন নাই, বাকিতে তোমারে উট দিব, বাকিতে তুমি উট কিনো। ভাই এই কথা বলার পরে আলী বললেন, ঠিক আছে, উটের দাম কত? কই 100 দিরহাম, বাকিতে উট নিয়ে যাও। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 দিরহাম দিয়ে উটটা কিনলেন। এবার এই উট নিয়ে যখন রওনা হইলেন, এবার প্রতিমধ্যে আরেকজন ব্যক্তি বলে, আলী, উটটা বিক্রি করবানি? কত? কই 160 দিরহাম দিব। সুবহানাল্লাহ বলেন। 160 দিরহাম দিব, উট বিক্রি করবানি? হ্যাঁ, বিক্রি করব। 160 দিরহাম দিয়া উটটা বিক্রি করে দিলেন। প্রতিমুহূর্তে ওই আপনার যে টাকাটা নিয়ে রওনা হইলেন, আগের যে ব্যক্তি 100 দিরহাম দিয়ে বাকি উট বিক্রি করলেন, তারে 100 দিরহাম দিয়া দিলেন। 60 দিরহাম তার হাতে রইল না। এই 60 দিরহাম নিয়ে তিনি বাজারে রওনা দিলেন। বাজার থেকে কিছু খাদ্য সামগ্রী কিনলেন। এবার তিনি পরিবারের কাছে চলে আসলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আলীরে জিজ্ঞেস করলেন, আলী, এত দিরহাম কোথায় পাইলেন আপনি ও স্বামী? এত দিরহাম কোথায় পাইলেন? এই ঘটনা খুলে বললেন দয়াল নবীজির কাছে। রাসূল বললেন, আলী রে, তোমার কাছে তো সাধারণ লোক আসে নাই। প্রথম যিনি উট বিক্রি করলেন, ইনি হলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। দ্বিতীয় ব্যক্তি যিনি উট কিনলেন, ইনি হলেন হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাস্তায় যে ব্যক্তি দান করে উজার মনে, আল্লাহ তাআলা তাকে এইভাবে দানের বদলা দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তুমি আল্লাহর রাস্তায় যদি দান করো, তোমার প্রিয় জিনিসকে দান করো। এমন জিনিস দিও না যেটা মানুষের কাছে পছন্দ নয়। তোমার প্রিয় জিনিসটাই তুমি আল্লাহর রাস্তায় দান করে দাও, আল্লাহ তোমার এর চাইতে উত্তম জিনিস দিয়ে দিবেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে দেশে দুর্ভিক্ষ দেখা দিল, অভাব অনটন দেখা দিল, কোনো খাদ্য সামগ্রী নাই। মানুষগুলো আলী রাদিয়াল্লাহু মানুষগুলো আবু বকরের কাছে গেল, বলল, হে খলিফাতুল মুসলিম আবু বকর, আমাদের জন্য দোয়া করুন আল্লাহর কাছে, আল্লাহ যেন খাদ্যের ব্যবস্থা করে দেয়। ভাইয়ার আমার, আমরা এই দুনিয়ার জমিনে যখন আমরা কোনো মুসিবতে পড়ে যাই, আমরা হুজুরদের কাছে যাই, হুজুর একটু দোয়া করেন যেন আল্লাহ যেন মুসিবত দূর করে দেয়, আল্লাহ যেন আমাকে একটু শান্তি দিয়ে দেয়। দোয়া করেন না? কোন না আপনারা? এসা আবু বকরের কাছে যখন ওই লোকজন গেল, যাওয়ার পরে হযরত আবু বকর বললেন, ঠিক আছে, আগামীকালকে তোমরা চলে আসো। সকলে আগামীকালকে চলে আসলো। আসার পরে আল্লাহর কাছে মুনাজাত করলেন। এমনিভাবে পরের দিন মদিনার মধ্যে আপনার খাদ্যের ভান্ডার নিয়ে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা হাজির হয়ে গেলেন। মদিনার আরবের চতুর্দিকে ছড়িয়ে পড়লো যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদ্যের ভান্ডার নিয়ে আসলেন, দুর্ভিক্ষ দূর হয়ে যাবে। সবাই এখানে এসে হাজির খাদ্য নেওয়ার জন্য। ভাইয়ের আমার, ঘটনা কি ঘটলো শুনেন। এবার হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা কত দিরহাম দিবা? আমি এই খাদ্যগুলো প্রতি পাল্লায় বিক্রি করব। প্রত্যেকে বলতেছে আমরা 60 দিরহাম, অথবা বলতেছে আমরা 6 দিরহাম দিব। আবু উসমান বলে, না না, এত দিরহাম তো আমি তোমাদেরকে দিব না। যে আমার এক পাল্লার বিনিময়ে 700 দিরহাম দিবে, আমি তারে শেষ দিয়ে দিব। লোকেরা বলে, আমাদের কোনো সামর্থ্য নাই, 700 দিরহাম দিতে পারবো না। এবার হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যুগজন যখন চলে গেল, ডাক দিলেন, আবার আসলেন, ও জনতা শুনো, তোমরা তোমাদেরকে খাদ্য আমি ফ্রি দিয়ে দিলাম, কোনো দিরহাম দিতে হবে না। সুবহানাল্লাহ বলেন। কারণ হলো তিনি আল্লাহর সাথে ব্যবসা করলেন। আল্লাহ বলছেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় 1 টাকা দান করবে, আল্লাহ তাআলা তার আমলনামায় 700 নেকি লিখে দিবেন। এই জন্য আমার দানের হাত যত বেশি প্রসার করবেন, আল্লাহ তাআলা তত সওয়াব এবং নেকি আপনারে দিয়ে দিবেন। সম্পদ নিয়ে কৃপণতা করবেন না। সম্পদ দেওয়ার মালিক আল্লাহ, চিনিয়ে নেওয়ার মালিকও আল্লাহ। কত মানুষ হাত বদল হচ্ছে না সম্পদের। আপনার আমারও সম্পদের ওসি বানাইছে। ওসি মানে রক্ষণাবেক্ষণের দায়িত্ব আল্লাহ দিচ্ছেন। সম্পদ আল্লাহ আপনারা দিছে, আবার আল্লাহ যে নিয়ে যাবে কর্ণিকের ভিতরে দিয়ে অনেকেই দিয়া কয় না,
একটা কবিতার মতো একটা ছন্দ আছে যে আল্লাহ যারে দিয়া ধন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ, এরকম একটা কথা আছে, ঠিক আছে? আপনার ধন দিয়া মন বুঝে, কিন্তু আল্লাহ নিতে আবার কতক্ষণ। সেই জন্য সম্পদ যারা নিয়ে কৃপণতা করে, যারা আল্লাহর রাস্তায় জাম করে না, জমা করে রাখে, তাদের দেখবেন যে আস্তে আস্তে নিঃস্ব হয়ে যাচ্ছে। যে যত আল্লাহর রাস্তায় দান করবে সে তত সেই মর্তবা ফজিলত সে বেশি পাবে, এবং তার এই দানের উহুদ পাহাড় পরিমাণ সব আল্লাহ তাদের আমল নামা লিখে দিবেন। সুবহানাল্লাহ বলেন। সেই জন্য ভাইয়ারা আমার, আমরা এই রমজান মাস আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে। রমজান মাসে যত বেশি দান করবেন তত ফজিলত মর্তবা বেশি পাবেন। আমি ওই জুমাতেও আলোচনা করে আগে বলেছিলাম যে আপনারা যারা সদাকাতুল ফেতরা যারা আছে তারা ফেতরার টাকা গরিবদেরকে দিয়ে দিবেন, এখনই দেওয়া শুরু করে দেন, ঈদের আগ দিয়ে সবাই দিয়ে দিবেন। শতকরা অর্থাৎ মাথা পিছু 115 টাকা হারে আপনার দিয়ে দিবেন, সবার কাছে দান করবেন, দিয়ে দিবেন। আর বিশেষ করে হলো যাদের মানেও নাই, বস্ত্র নাই, মানে কাপড় নাই, তাদেরকে কাপড় দিয়ে সহযোগিতা করবেন। যাদের খাদ্যের অভাব তাদের খাদ্য দিয়ে সহযোগিতা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দারা ডাক দিয়ে বলে, ও বান্দারে, তুমি আমারে খাদ্য দাও নাই, তুমি আমারে বস্ত্র দাও নাই। হাসরের মাঠে কথা যখন হবে, বান্দা বলবে, আল্লাহ আপনারা তো আমরা পাই নাই, কোথায় দিব? আপনারা তো পাইলে না খাদ্য দিতাম, পাইলে না বস্ত্র দিতাম। আল্লাহ বলেন, ও আমার বান্দারা, দুনিয়ার জমিনে যদি কোনো অভাবগ্রস্ত বান্দাকে যদি তুমি খাদ্য দিতা, তা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেওয়া হইতো। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার কোনো গরিব অসহায় মানুষকে যদি কাপড়ের ব্যবস্থা করে দিতা, বস্ত্রের ব্যবস্থা করে দিতা, তা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বস্ত্র দেওয়া হইতো। সুবহানাল্লাহ বলেন। এই জন্যই আমরা বেশি বেশি করে দানের হাতকে প্রশস্ত করব। প্রতিদিন 2 জন ফেরেশতা আগমন করে, বুখারী মুসলিমের হাদিসটা দেখলাম, প্রতিদিন 2 জন ফেরেশতা আগমন করে, একজন ওই বান্দার জন্য দোয়া করতে থাকে, আরেকজন বলে ধ্বংস হয়ে যাক। কোন বান্দার জন্য দোয়া করে? যেই বান্দা আল্লাহ রাস্তায় দান করে, ওই বান্দার জন্য ফেরেশতারা দোয়া করে যে আল্লাহ তারা তুমি উত্তম বদলা দান করো। সুবহানাল্লাহ। আর যেই বান্দা আল্লাহ রাস্তায় খরচ করে না, দান করে না, আল্লাহ ওই ফেরেশতা বলে আল্লাহ তারা তুমি ধ্বংস করে দাও। নাউযুবিল্লাহ। তাহলে ভাইয়ারা আমার, আমরা প্রতি মুহূর্তেই দানের মাধ্যমে বিভিন্ন মুসিবত দূর হয়ে যায়। কেমন? আপনার রাস্তা দুর্ঘটনা থেকে আল্লাহ হেফাজত করে, বিভিন্নভাবে মুসিবত থেকে আল্লাহ উদ্ধার করে দেয়। সেই জন্য আমরা দানের হাতকে বেশি বেশি করে প্রশস্ত করবো ইনশাআল্লাহ। আমরা এখন একটু জিকির আজকার করব, আলোচনার বেশি দীর্ঘায়িত করতে চাচ্ছি না ইনশাআল্লাহ। এরপরে আমরা মিলাদ পরে এরপরে মোনাজাত দিয়ে